আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি। আর দেখেন শুরুতে রান্নাঘরে আজকে আর নাস্তা পানি দেখাতে পারিনি আপনাদের, তো সরাসরি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমেই চাউল ধুইলাম, তো এখন ডাল ধুইতেছি। আগে ডাল ভাত বসাই, আর এ দেখেন লাল শাক কাইটা ধুইয়া এখন পানি ঝরাইতেছি। লাল শাক ভাজি করব, মানে কি রান্না করব এখনো সব নামাই নাই। আগে ডাল ভাত বসাই, তারপরে আস্তে আস্তে দেখি কি রান্না করি। আর এই যে এখানে মুরগির পা মানে গিলামাইটা এগুলা আছে, এগুলো অনেকদিন ধরে ফ্রিজে আছে, তো ভাবতেছি ফ্রিজ খালি করি এখন, কেননা রোজা এসে পড়ছে। ফ্রিজে তো আমার এখন অনেক ডিব্বা ডাব্বি যাইব, আপনারা জানেন। তো শুরু করি রান্না। আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। তো দেখতে থাকুন। আমি ভাত বসাই দিলাম, এখন এই যে ডালটা বসাই দিব। তো ডাল আমি একবারে টমেটো, লবণ, হলুদ সব দিয়ে তারপরে একসাথে বসাই। এটা এখন মই চুলাতে বসাই দেই। আর দর্শক, আপনাদের দেখাইছিলাম আমি টমেটো রাখছিলাম, তো আমি তো টমেটোর সস বানাবো। দেখেন আমি শুধু এটা সেদ্ধ করছি আর কি, কালকে রাত্রে মানে সেদ্ধ করছি। শুধু আমি একটু আদা দিছি, আর একটু রসুন দিছি, আর একটু লবণ দিয়ে সেদ্ধ করছি। তো যদি বলছিলাম আপনাদের, আমি যদি এটা মানে বানাই পরের দিন, মানে রাত্রে তো বানালে দেখাতে পারবো না, তো আমি এখন বানাবো, তাই শেয়ার করব আপনাদের সাথে। ভাত হয়ে গেল, এখন শাক ভাজি বসাই। আর ডাল তো অন্য চুলাতে আছে, ডালও গলে আসছে, ডালটা এখন ভুটতে হবে। আর দেখেন শাক কাটা শেষ, আর শাকটা এখন ভাবতেছি একসাথে বাগার দিয়ে বসাই। মানে অল্প শাক তো, বেশি হইলে নাহলে পরে বাগার দিতাম, তাই এখন একসাথেই বসাই দিই। তা আমি দু একটা শুকনো মরিচ দিব আর কি শাক বাগারে। আর দিব রসুন। আর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ সবই কাটা শেষ। এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে শাক বাগার দিই। আর এদিক দিয়ে আমি যে বলছিলাম এই যে মুরগির পাও পাকা রান্না করবো, তো আজকে এটা রান্না করবো এই যে লাউ দিয়ে। মানে একবার ভাবছিলাম বোনা করি, আবার ভাবতেছি একটু লাউ আছে, লাউ দিয়ে রান্না করি। এদিক দিয়ে ডালটা একটু ঘুটে দেই। তো এই তো রান্না বাড়া চলছে, রান্না বাড়া শেষ করে তারপর টমেটোর সস আর কি রান্না করবো। এই রান্নাটা করি, সসটা পরেই রান্না করি। শাকটা বাগার দিয়ে বসিয়ে দিলাম একসাথে। শাকটা এখন আর ঢাকবো না, ঢাকলে শাক কালারটা নষ্ট হয়ে যায় শাকে। আজকে এমনি রান্না করি, ঢাকা ছাড়া আর কি, একদিন ঢাকাও দেই। আর এখন ডালটা একটু ঘুটে দিই। তারপর আবার এখন এই যে মুরগির পাও ছিলা বাকি, ছিলা হয় নাই, করি একটা একটা করে। মুরগির পাও বাছতেছি, এমনি সবই পরিষ্কার আছে। আর এখন শুধু এই যে পাও কটা বাছলেই মানে পরিষ্কার। আর এদিক দিয়ে তো আমি এই যে লাউ কাটা শেষ, লাউ দিয়ে রান্না করব মুরগির পাও পাকনা। আর এটা হলে আমি আবার যে টমেটো সেদ্ধ করে রাখছি, দেখাইছি আপনাদের,
এটা ব্লেন্ডার করব আর কি। তো ব্লেন্ডার করে তারপরে আর কি সস বানাবো। অনেকে দেখি চালনি দিয়ে চেলে নেয়, কিন্তু আমি চালনি দিয়ে চালবো না, ব্লেন্ডার করে তারপর চালনি দিয়ে চালবো আর কি। একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এগুলো আমি চালনি দিয়ে চেলে নিব। এই যে দেখেন, আর এদিক দিয়ে আমি এই যে তেঁতুল ভিজায় রাখছি, মানে তেঁতুলের গাছ দিব টমেটোতে। আমি এখন এটা ভালো করে চেলে নিই। আসলে আমি কিন্তু এটা রেসিপি দিতেছি না, আমি জানি আপনারা এটা সবাই পারেন। এখন আমি করতেছি, মানে যাই করি শেয়ার করি আপনাদের সাথে, যাই রান্না বাড়া করি তো এটাই শেয়ার করতেছি। কেননা আমার চেয়ে অনেক ভালো ভালো আপুরা আছে, সবাই রান্না বাড়া পারে, আমি অত পারি না তাদের মতো। মানে আমি যা পারি চলে আর কি, মানে সবই পারি, মানে তাদের মতো হয়নি কি জানি না, মানে আমি আমার মতো পারি। তো অনেকে আবার বলবেন যে এই টমেটো সস তো রেসিপি আমরা পারি, মানে রান্না করতে পারি। তো আসলে আমি যেহেতু ব্লগ করি, মানে টুকটাক যাই করি শেয়ার করি, আমি প্রতিটা ব্লগে বলি আপনাদের। তো আপনারা আবার কিছু মনে করেন না যে হ্যাঁ একাই পারে, আমরা কেউ পারি না। তো আমি এগুলা চালতে থাকি। আর এদিক দিয়ে তো রান্না এখনো হয় নাই, মানে চুলাতে আছে। আমি এখন কষিয়ে নিচ্ছি। আমি লাউ এখনো ছাড়ি নাই চুলাতে, দেখাচ্ছি একটু আপনাদের। মুরগির পা পাতলা আমি এখানে কষিয়ে নিচ্ছি, এখনো কষানো হয় নাই। কষানো হলে আবার এই যে একটু লাউ দিয়ে কষিয়ে নিব। দেখেন টমেটো চালা শেষ হলো আমার। এই যে মানে একটু পানি দেওয়া করা লাগছে, অনেক গাঢ়া তো তাই পড়তাছিল না। আর টমেটোর প্রচুর বিচি, মানে এমনি টমেটোর কোনো ইয়া বের হয় নাই, খোসা সব তো খোসা ব্লেন্ড হয়ে গেছে, তাই এখন অনেক বিচি রয়েছে আর কি। আমার তো টমেটো চালা শেষ হলো। তারপরে এখন আবার এই যে তেঁতুলের গাছ বের করব, সব একসাথে রেডি করি, তারপর আর কি রান্না করব আর কি। তাই আগে আমি যে জোগাগুলো ফালাই লই। আসলে তেঁতুলটা অত টক না, মানে হালকা একটু মিষ্টিও আছে, টক মিষ্টি তেঁতুল। তো এটা এখন আমি ভালো করে এখন কুচলিয়ে তেঁতুলের গাছগুলো বার করি, তারপর সব আস্তে আস্তে রেডি করি। এদিকে আমার তরকারিটা হোক, তারপরে বসাবো। দর্শক, আমার লাউ তরকারি হয়ে গেছে। এখন আমি তো এই যে জিরার ফাঁকি দিব। আসলে জিরার ফাঁকিটা বেশি নাই, যা আছে এখন হবে, আমার আরো গুঁড়া করতে হইব। তো রান্না শেষ হলো। তো রান্না বাড়া শেষ হলো। এখন তো আমি টমেটোর ইয়া বসাই দিলাম, মানে ওই যে টমেটো যে ব্লেন্ডার করলাম বসাই দিলাম। আর আমি যেই ফাঁকে শুকনো মরিচ এই যে টেনে নিছি, এখন এটা ভালো করে হাত দিয়ে একটু ডলা নিতেছি, মানে হালকা একটু ঝাল রাখবো, টক রাখবো আর মিষ্টি রাখবো আর কি। তো এদিক দিয়ে তো ওই যে ছোটো ছেলে ভাত খেতে আসলো টিফিনে, ওকে ভাত দিয়ে আসি, তারপর আবার এটা বসাই। কি খবর তোমার? চুল মুল কি অবস্থা? কাটতো এবং চুল গায়ে মাছ হয়ে গেছে পোলাটায়। কিছু বলো আমার দর্শকদের। সবাইকে শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সরো, ওই যে মাথা জায়গা। এই আর কিছু বলবে না? আর
দর্শক দেখেন আমার ভিডিও কম দেখে একটু বলো এটা, এখন তো বেশি আমার ভিউজ হয় না, না টেনে পুরো ভিডিওটাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, অবশ্যই এটা কমেন্ট করবেন কিন্তু। আচ্ছা যাও তুমি বসো গা, আমি এসে ভাত দিতেছি তোমাদের। এই দেখেন এই যে এমন হয়েছে, তাকে ছেলেকে ভাত দিয়ে আসি, তারপর আলা এটা করতেছি। ছেলেদের ভাত দিয়ে আসলাম, এখন টমেটোর সস রান্না করে ফেলাই। তো আমি এই যে এখানে মরিচ যে ফাঁকি করছিলাম সেই মরিচটা দিলাম, ফাঁকি মানে যে হাত দিয়ে যে ডললাম। আর এখন চিনি দিব, আসলে চিনি বেশি দিব না, অল্পই দিব, এটা তো মিষ্টি হলে ভালো লাগবে না। তো এখানে আমার তেঁতুলের গাছ আছে, মানে সব একসাথে আছে, পরে শুধু একটু কর্নফ্লাওয়ার দিব। আমি এখন টমেটোর সসে এই যে সাদা ভিনেগার দিব, আর এই ভিনেগারের ভিতরে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিব। আর এমনিতে তো আমার সব দেওয়া শেষ, যা যা লাগে। চিনি দিলাম, তারপরে তেঁতুলের গাছ দিলাম, তারপরে শুকনো মরিচ দিলাম একটু। তো এখন এইগুলা দিলে আমার সব দেওয়া শেষ হবে, মানে যা যা লাগে আর কি। মশার জন্য বলছেন দিনেও খারাপ যায় না, সব সময় মশা। তরকারি কাটতে বললে মশা একদম পাও পো কামড়া ধুই না কিছু। তো এই তো আমি দেখেন এখানে সিরকার ভিতরে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। এখন আমি যে সসের ভিতরে ঢেলে দিব। বৃষ্টি হইলো, তারপরে মশা একটু কমলো না, ভাবছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হইলে বুঝি মশাটা কমবো। তো আমার এটা তো রান্না শেষ পর্যায়ে হয়ে আসছে। তো আমার সস কি বানানো হয়েছে নাকি দর্শক আপনারা আমাকে জানাবেন, আর আপনারা কিভাবে বানান সস সেটাও আমাকে জানাবেন। আমার যদি ভুল হয় কোথাও সস বানাইছি, মানে যদি কোথাও আমার ভুল হয় আমাকে একটু বলবেন যে এটা ভুল হয়েছে, আপনার এটা হয় নাই, তা আমি একটু জানা পারবো। এই তো তারপরে নাড়াচাড়া করে একটু পর নামিয়ে ফেলবো। আমার টমেটো সসের ফাইনাল লুক এই হয়েছে আর কি। তো এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে। আমি একটু আপনাদের দেখাচ্ছি এটার ঘনত্ব কি পরিমাণ হয়েছে, এটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। তো আমি এখন একটু এই বাটিতে উঠিয়ে দেখি মানে ঘনত্ব কেমন হয়েছে। এই যে দেখেন, দেখেন দাগ কাটলাম একটা, অনেকে দেখি এরকম করে আর কি, একটা দাগ কাটে, মানে যে দাগটা মিশতেছে না, মানে এমন ঠিক আছে আর কি এই ঘনত্ব। তাহলে শেষ আমার রান্নাবাড়ি, একটু দেখি। পুরা পারফেক্ট, লবণ চিনি টক ঝাল মানে সব সমান সমান ঠিক আছে। তাহলে আজকের মতো আমি রান্নাঘর থেকে বিদায় নিব, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিব। তো দেখাইলাম আজকে আমি কি রান্না বাড়া করলাম, মানে সারাদিনের যা যা করলাম দেখানোর চেষ্টা করলাম। তো এই পর্যন্তই আজকে আর ভিডিও বড় করব না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।